আজকের ক্লাসে আমরা জানবো যে বায়ার আমরা কিভাবে খুঁজবো, ঠিক আছে, ফেসবুক মার্কেটিংয়ের জন্য। আমরা বায়ার খোঁজার আগে প্রথমে কাজগুলো সম্পর্কে জানবো, যে আমাদের কি কি কাজ থাকতে পারে ফেসবুক মার্কেটিং করে, আমরা কি কি কাজ করবো এটা প্রথমে আমাদেরকে জানতে হবে। জানার পরে আমরা দেখবো যে কীভাবে আমরা ফেসবুক মার্কেটিংয়ের বায়ার খুঁজবো। একটা মাত্র সাইট দেখাবো, পরবর্তীতে আর একটা সাইট দেখাবো। যদি আপনারা এটাতে সাকসেস হয়ে যান, পরবর্তীতে আর দেখাবো না। যদি কাজ পান তো কাজ পাবেন, আর যদি আপনার সিস্টেমটা বুঝতে পারেন, যদি আগ্রহী থাকেন, তাহলে আমি আবার আরেকটা সাইট দেখাবো আপনাদেরকে। তো আগে দেখেন যে ডিজিটাল মার্কেটিংয়ের মধ্যে ফেসবুক মার্কেটিংয়ে আমরা কি কি কাজ করতে পারবো এবং কাজগুলো কীরকম হতে পারে। আমরা একটু মার্কেট প্লেসে চলে যাব। মার্কেট প্লেসে যাওয়ার পরে আমি এখানে লিখব ফেসবুক মার্কেটিং লিখে। আপনাদেরকে যে কাজগুলো শিখিয়েছি এই কাজগুলোর মধ্যে থেকে যে কাজগুলো আপনারা এখানে দেখতে পাবেন সেই কাজগুলো আপনারা করবেন, ঠিক আছে। তার মধ্যে একটা কাজ হচ্ছে এই যে দেখেন, ইনি যে কাজটা করছেন দেখতে পাচ্ছেন না, ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন। এই কাজটা আপনাদেরকে করা দেখায়নি, কিন্তু আপনাদেরকে আমি ম্যানেজমেন্টটা কিন্তু দেখাইনি, ঠিক আছে। ম্যানেজমেন্ট দেখতে গেলে কিন্তু একটা অ্যাডকে রান করতে হবে, করার পরে ম্যানেজমেন্ট করতে হবে সেটাকে, ঠিক আছে। এটা দেখাবো, অবশ্যই দেখাবো। তাহলে আমরা এটাকে ওপেন করছি, রাইট বাটনে ক্লিক করে ওপেন করছি। ওপেন করলাম। কাজের ধরনটা আপনাদেরকে বুঝতে হবে। কাজের ধরনটা দেখেন একটু। উনি কী করবে, সেট আপ একটা বেসিক ফেসবুক অ্যাডস, মানে একটা অ্যাডের ক্যাম্পেইন করে দিবে। ক্যাম্পেইনটা হতে পারে অ্যাওয়ারনেস ক্যাম্পেইন, হতে পারে এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন, হতে পারে ফলোয়ার ক্যাম্পেইন, যে কোনো ক্যাম্পেইন হতে পারে। একটা ক্যাম্পেইন তৈরি করে দিবে, সাথে কন্টেন্ট প্রোভাইড করবে, মানে কন্টেন্ট আপলোড করে দিবে। কন্টেন্ট যদি ক্লায়েন্ট দেয় ওগুলোকে আপনি এডিট করে দেবেন, ইস্যু করে দেবেন, এগুলো করে দিবেন, ঠিক আছে। এটা করে দিবে, তার বিনিময়ে নেবে কত, $40। এই কাজটা করতে আপনার মিনিমাম আধা ঘন্টাও লাগবে না, 30 মিনিট লাগবে, ঠিক আছে। নাও থাকতে পারে। মনে করেন যে ক্লায়েন্ট একটা ভিডিও আপলোড করে দিয়েছে, এখন এসইও করেনি, এলোমেলো হয়ে আছে। এখন আপনি যদি ওই ক্লায়েন্ট তো অত কিছু জানে না ফেসবুক মার্কেটিংয়ের, এই জন্য তো আপনাকে হায়ার করবে, তাই না। তাহলে আপনি কি করবেন, বলবেন ক্লায়েন্টকে যে আপনার পরেও করলে হয়, কোনো ব্যাপার না, হ্যাঁ, ঠিক আছে। এডিট করে আবার যেভাবে আমি টাইটেল বসাতে হয়, ডিসক্রিপশান বসাতে হয়, ওভাবে সেম সেম বসিয়ে দেবেন, প্রবলেম হবে না, ঠিক আছে। তো এইভাবে আপনারা কী করবেন, অ্যাড ক্যাম্পেইনের কাজগুলো করবেন। অ্যাড ক্যাম্পেইন কিন্তু অনেক ধরনের হয়, ঠিক আছে। যেটা বলবে সেটাই করবেন। নিবে কত ডলার, $40, জাস্ট 30 মিনিটের একটা কাজ, ঠিক আছে। কাজটা পাওয়া হচ্ছে আপনার মেন বিষয়, বুঝতে পারছেন। কাজ করাটা কিন্তু খুব একটা কঠিন কাজ না, কিন্তু পাওয়াটা হচ্ছে মেন বিষয়। আরও কাজ আছে, হ্যাঁ, এটা শুধুমাত্র ক্যাম্পেইন করতে হবে। স্ট্যান্ডার্ড প্যাকেজ 3টা প্যাকেজ হয়, হ্যাঁ, মার্কেট প্লেসে। তো উনি কী করবে, একটা অ্যাড রান করে দিবে, অপটিমাইজ করে দিবে এবং কন্টেন্ট আপলোড করে দিবে, বুঝছেন, মানে 3টাই করে দিবে। অ্যাড রানও করে দিবে, কন্টেন্ট আপলোড করে দিবে, অপটিমাইজ করে দিবে। অপটিমাইজ বলতে কী বোঝায়, সেটিং টেটিং করে দিবে। 2টা অ্যাড রান করে দিবে, ফেসবুকের আর ইনস্টাগ্রামও করে দিবে, ফেসবুকও করে দিবে অ্যাড ক্যাম্পেইন, প্লাস 5টা কন্টেন্ট উনি ম্যানেজমেন্ট করে দিবে বা অপটিমাইজ করে দিবে, সেটিং করে দিবে। মানে ওনার 5টা কন্টেন্ট আছে, কন্টেন্টটা এলোমেলো, ওই 5টা কন্টেন্টকে আপনি ঠিক করে দিবেন, তার বিনিময়ে নেবে $120, ঠিক আছে। এভাবে প্রিমিয়াম প্যাকেজও সেম, উনি অ্যাডভান্স লেভেলের ক্যাম্পেইন রান করে দিবে, 10 দিন ম্যানেজমেন্ট করবে, মানে 10 দিন উনি ম্যানেজ করে দিবে। আপনি যদি একজন ক্লায়েন্ট হন, আপনি আমাকে 10 দিন বলবেন যে আমাকে এটা এডিট করে দেন, এটা করে দেন, 10 দিন আপনাকে আমার কথা শুনতে হবে, ঠিক আছে, বা আমার কথা আপনাকে শুনতে হবে। এই কাজটা করে দিবে, $170 নেবে 10 দিনে। এই হচ্ছে বিষয়। তো তাহলে আমরা কি করব, দেখেন এই মানুষটা কিন্তু 25টা কাজ কিন্তু রানিং আছে এখন পর্যন্ত, 25টা কাজ এখন করছে, মানে অর্ডার নাও হয়ে গেছে, জাস্ট কাজগুলো এখনও করেনি, জমা দিবে, তাহলে এটা একটা একটা করে কমবে, 25 থেকে 0 চলে আসবে, বুঝছেন। 25টা কাজ রানিং আছে। তো আমরা এই লেভেলে এখনও যেতে পারবো না, আমাদের এখনও অভিজ্ঞতা নাই, এক্সপিরিয়েন্স নাই, এই জন্য আমরা কি করব, মার্কেট প্লেসের বাইরে আমরা কাজ খুঁজবো, ঠিক আছে। কাজের ধরনটা আপনাদেরকে দেখিয়ে দিলাম, এক নাম্বার ধরন দেখালাম। 2 নাম্বার কি দেখেন, এগুলো আপনাদের ক্যাটাগরি না, এটা আপনাদের ক্যাটাগরি, ফেসবুকের অ্যাড ক্যাম্পেইন এবং ম্যানেজমেন্ট। ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন উইথ কনসালটেশন ম্যানেজমেন্ট। কনসালটেশন বলতে কি বোঝায়, আপনি পরামর্শ দেবেন ক্লায়েন্টকে, হ্যাঁ, যে তুমি এভাবে করলে তোমার সেল বাড়বে, তোমার পেজটা র্যাঙ্ক করবে, তোমার বিজনেসটার উন্নতি হবে, এটাকে বলে কনসালটেন্ট। আর ম্যানেজমেন্ট মানে একটা অ্যাড রান করে দিবেন, রান করার পরে যাবতীয় দায়িত্ব আপনার, হ্যাঁ, মেসেজ টেসেজ আসলে বা কীভাবে কী করতে হবে সবগুলো ওনাকে বুঝিয়ে দেবেন, এটাকে বলা হয় ম্যানেজমেন্ট।
তো ইনিও একটা ফেসবুকের অ্যাড ক্যাম্পেইন করে দিবে, 4টা অ্যাড সেট করে দিবে, অডিয়েন্স টার্গেটিং করে দিবেন। অডিয়েন্স টার্গেটিং মানে বোঝেন ইন্টারেস্ট, তারপরে ডেমোগ্রাফিক্স, স্টুডেন্টকে যদি টার্গেট করেন স্টুডেন্ট, ম্যান হলে ম্যান, ওমেন হলে ওমেন, কত কত জায়গা এরিয়া নিয়ে আপনি লোকেশন নিয়ে করাবেন, ঠিক আছে না, এগুলোকে বলা হয় টার্গেটিং। 2 দিনে উনি কাজটা ডেলিভার করে দিবে। কত নেবে? $25। মানে বুঝতে পারছেন যে অ্যাড ক্যাম্পেইনের কাজ করলে আপনার $25-30 নিচে কোনো টাকা নাই, ডলার নাই, ঠিক আছে, সর্বনিম্ন আপনি $20-30 পাবেন। 4টা অ্যাড রান করে দিবে, 4টা অ্যাড সেট করে দিবে, রান না, একটা ক্যাম্পেইন করে দিবে, 4টা অ্যাড সেট করে দিবে। 4টা অ্যাড সেট বলতে একটা পোস্ট হয় না, 4টা পোস্ট হবে। হ্যাঁ হ্যাঁ, 4বার না। আপনি কয়টা পোস্ট করেন? আপনি ফেসবুকে কয়টা পোস্ট করতে পারেন? একটা পোস্ট না, আপনি 4টাও তো করতে পারেন। সেটা আমরা ছবি কয়টা আপলোড করি? 3টা 4টা 5টাও করি না, ওরকম 5টাও অ্যাড দেওয়া যায়। হ্যাঁ, ওরকম 4টা অ্যাড সেট করে দিবে। যখন যেটা কাজ, মানে ট্রেনিংটা হচ্ছে কি, জাস্ট আপনাদেরকে একটা সিস্টেম দেখিয়ে দেওয়া, কাজটা হচ্ছে টোটালি আলাদা। বুঝছেন ব্যাপারটা? এই অনুযায়ী আপনাকে কাজ করতে হবে। আমি যে ট্রেনিংয়ে আপনাকে এটা দেখেছি বলে এটাই কাজ আসতে, এমনটা কিন্তু না। এমনও কাজ আসতে পারে আপনি এটা করেননি, তখন শিখে নিতে হবে আপনাকে। হ্যাঁ, আপনি গ্রুপে দিবেন, আমরা দেখবো, দেখে আবার এটা শিখে আমরা করে দেবো, ঠিক আছে না, এভাবে করতে হবে। ট্রেনিং মানে যে টু জেড কমপ্লিট এমনটা কিন্তু না, 3 মাসে কখনোই কোনো কিছু শেষ করা যায় না। আচ্ছা, এই হচ্ছে আপনার কাজের স্টাইল, বুঝছেন? এবার আমরা কি করব? আমরা চলে যাব কিভাবে কাজ খুঁজতে হয়। আমরা চলে যাব এখন বায়ার ফাইন্ডিংয়ে। বায়ার ফাইন্ডিং করার জন্য, বায়ার খোঁজার জন্য আমরা একটা সাইট ইউজ করব। সাইটটার নাম হচ্ছে ফেসবুক অ্যাড লাইব্রেরি। আমরা লিখব সার্চ অপশানে গিয়ে ফেসবুক অ্যাড লাইব্রেরি, ঠিক আছে, এটা লিখে আমরা এন্টার করব। ফেসবুক অ্যাড লাইব্রেরি লিখে এন্টার করার পরে এই যে অনেকগুলো অপশান আসবে, আপনি কি করবেন? অ্যাড লাইব্রেরিতে ক্লিক করবেন। অ্যাড লাইব্রেরি, এই ক্লাসটা একটু মনোযোগ দিয়ে করবেন, কারণ এই কাজটা আপনাদেরকে বায়ার ফাইন্ডিং করতে হবে এখন থেকে। আচ্ছা, এখন বিষয় হচ্ছে এখানে যাদেরকে দেখতে পাচ্ছেন আপনারা সবাই কিন্তু অ্যাড কিন্তু অ্যাক্টিভ হয়ে আছে, বুঝছেন? কারো কারো ইনঅ্যাক্টিভ, কারো কারো অ্যাক্টিভ। এই যে স্পন্সর যারা, এরা হচ্ছে অ্যাক্টিভ, মানে এরা হচ্ছে প্রতিনিয়ত অ্যাড ক্যাম্পেইন করে কোনো না কোনো ডিজিটাল মার্কেটিং এক্সপার্টের দ্বারা, ঠিক আছে, বুঝতে পারছেন? তাহলে আপনাদের কি করতে হবে? এদের মতো ক্লায়েন্টকে আপনাকে খুঁজতে হবে, খুঁজে খুঁজে কাজ নিতে হবে এবং ওদের ভুলগুলো ধরাতে হবে যে আপনার এই জায়গাতে ভুল হচ্ছে। আমি একজন ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট, ফেসবুক মার্কেটিং করছি অনেক দিন থেকে, আমি আপনার এই পেজটা বা এই কাজটা করতে পারবো। এরা ক্লায়েন্ট, এরা প্রতিনিয়ত অ্যাড রান করে, ক্যাম্পেইন করে, এরাই তো আমাদের ক্লায়েন্ট, তাই না? যারা অ্যাড ক্যাম্পেইন করে ওরা আমাদের ক্লায়েন্ট। তাহলে ওদের থেকে যদি আপনি ভালো সার্ভিস দেন, আপনার কাছে ক্যাম্পেইন করবে। এই তো। আর আরেকটা তো বলেছি কথা, যে ভিডিও যদি কন্টেন্ট তৈরি করতে পারেন তাহলে আপনার জন্য আরও ভালো হবে। তো আপনারা তো ওরকম করতে পারবেন না, আপনারা আপাতত এইভাবে দেখেন। আচ্ছা, এখন আপনি কাদেরকে খুঁজবেন, এটা হচ্ছে মূল বিষয়। হ্যাঁ, কাদেরকে খুঁজবেন? তো এখানে দেওয়া আছে অল অ্যাডস এবং সার্চ কিওয়ার্ড, মানে কোন রিলেটেড আপনি ক্লায়েন্ট খুঁজবেন। অলে কি দিবেন? অলে গিয়ে আপনাকে যেটা করতে হবে, আপনি কোন দেশের ক্লায়েন্ট খুঁজবেন। চাইলে বাংলাদেশের ক্লায়েন্টও খুঁজতে পারেন, চাইলে ইউনাইটেড স্টেট খুঁজতে পারেন, অস্ট্রেলিয়া, পুরো বিশ্বের যে কোনো ক্লায়েন্ট আপনি খুঁজতে পারেন। তারপরে এখানে লেখা আছে আলবানিয়া, যে কোনো দেশের ক্লায়েন্ট খুঁজতে পারেন। আপনি কাদেরকে খুঁজবেন? ইউনাইটেড স্টেট অথবা কানাডা, অস্ট্রেলিয়াদেরকে খুঁজবেন। আমি লিখলাম ইউনাইটেড স্টেট, লিখলাম, কান্ট্রি দিলাম, কান্ট্রি দেওয়ার পরে অ্যাড ক্যাটাগরি, কি ক্যাটাগরির অ্যাড আপনি চান, অল দিয়ে দিব আমরা। হ্যাঁ, কোনো নির্দিষ্ট করে দিব না, আমরা অল দিয়ে দিব। সার্চ কিওয়ার্ড, মানে আপনি কোন বিষয়ের অ্যাড চান, মানে কোন বিষয়ের অ্যাডের ক্লায়েন্ট চান। বিভিন্ন রকম ক্লায়েন্ট আছে, যেমন এডুকেশন নিয়ে যারা কাজ করে, এডুকেশন লিখবেন এখানে। যারা হচ্ছে আপনার ডিজিটাল শপ নিয়ে কাজ করে, ডিজিটাল শপ। যারা মাটির বিজনেস করে বিদেশিরা, রিয়েল এস্টেট। তারপরে হচ্ছে আরও আছে অনেক কিছু, হাউজিং আছে, তারপরে শপ আছে, এই তো অনেক কিছু আছে। আপনি এখানে যদি লেখেন যে হচ্ছে ইউনাইটেড স্টেট বিজনেস নেম, বিজনেস লিস্ট, তাহলে এখানে অনেক ধরনের বিজনেসের লিস্ট চলে আসবে। হ্যাঁ, লিস্ট অফ কোম্পানিজ ইউনাইটেড স্টেট, এগুলো সব দেখেন। ব্রাইট পয়েন্ট ফুড নিয়ে যদি আপনি কাজ করতে চান তাহলে ফুড নেবেন, ঠিক আছে। এখানে অনেক ধরনের
আপনার কোম্পানি আছে, এদেরকে আপনি টার্গেট করতে পারেন, মানে এই ধরনের কাজ আপনি চান। তাহলে আমরা ফুড স্টোর দিলাম, অনলাইন শপও দিতে পারেন ফুড স্টোর, আমরা একটা ইউনিক কিছু দিলাম ফুড স্টোর, STORE লিখে আমরা ইন্টার করে দিলাম। ফুড নিয়ে যারা ইউনাইটেড স্টেটে যারা অ্যাড রান করে তাদেরগুলো এখানে শো করবে। রেস্টুরেন্ট, বুঝতে পারছেন ব্যাপারটা? ফুড নিয়ে, খাবার নিয়ে। তো আপনি কি করবেন, এগুলো হচ্ছে আপনার কিন্তু ক্লায়েন্ট, সবাই কিন্তু আপনার ক্লায়েন্ট, মানে এদের কাছ থেকে আপনার কাজ নিতে হবে। এরাই প্রতিনিয়ত ফাইবার বলেন, আপওয়ার্ক বলেন, যে কোনো জায়গায় বলেন, ওখান থেকে এখানে এরা কাজ নেয় আর কি। হ্যাঁ, ওখান থেকেই কাজ নেয়, বা আপনার মতো আমার মতো থেকে কাজ কিন্তু ওরা করিয়ে নেয়। হ্যাঁ, সবার এখানে লিস্ট আছে, যারা এখন পৃথিবীর মধ্যে যারা এখন অ্যাড রান করেছে ফুড নিয়ে, মানে ইউনাইটেড স্টেটের মধ্যে সবার লিস্ট এখানে আছে, A to Z। তাহলে এদেরকে আপনার কী করতে হবে, অফার করতে হবে। কিন্তু এভাবে যদি মনে করেন যে আমি একে টার্গেট করবো, এখানে ক্লিক দিলাম, ক্লিক দেওয়ার পরে ওর ফেসবুক পেজে চলে আসলাম। এখন আমি সরাসরি কি মেসেজ করে দেবো ওকে, তুমি আমাকে কাজ দাও? কখনো এরকমটা করা যাবে না, মনে করবে যে ফেক। আর কখনোই আপনাকে আমি আগেই বলেছি, আপনি যে ফেসবুক থেকে ক্লায়েন্টের সাথে কথা বলবেন সেটা অবশ্যই প্রফেশনাল হতে হবে, ছবি থাকা লাগবে, বিশ্বাসের একটা ব্যাপার আছে, বুঝতে পারছেন? আপনার কারোর সাথে করতে হবে না, আপনি বিদেশিদের সাথে ফ্রেন্ড করবেন। আচ্ছা, এটা কিন্তু আমাদের একজন ক্লায়েন্ট, মানে এই প্রতিনিয়ত অ্যাড রান করে, কিন্তু দেখেন এর পেজের অবস্থা খুব একটা ভালো হয়ে আছে, ফলোয়ার নাই, কিচ্ছু নাই। তাহলে একে কি কেউ বিশ্বাস করবে না। তাহলে আমরা একে একটা ভালো অফার দিতে পারি যে তোমাকে আমি একটা ফলোয়ার ক্যাম্পেইন করে দিব, মানে ওর পেজটা আপনি 2-3 দিন ঘাঁটবেন, ঠিক আছে? ঘাটার পরে একটা কিছু বলবেন ওকে, মানে ওকে হেল্প করার ট্রাই করবেন। প্রথমে বিজনেস করবেন না, 2000 লাগিয়ে দেন ভাই, প্রথমে বিজনেসের জন্য অফার করবেন না, প্রথমে একটু ফ্রেন্ডশিপ হবেন, কথাবার্তা বলবেন, তারপরে আস্তে আস্তে এগিয়ে যাবেন। দেখায় সিস্টেমগুলো একটা করে, তারপরে বুঝতে পারবেন। আচ্ছা, প্রতিটা পেজে আসার পরে যদি অ্যাবাউটে যান, তাহলে দেখতে পারবেন যে এখানে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিবে। এই যে হোয়াটসঅ্যাপের কথা বললাম না, এখান থেকে আপনি হোয়াটসঅ্যাপে কম্পিউটারের মাধ্যমে মেসেজ করতে পারবেন। হ্যাঁ, কিন্তু এভাবে কখনো মেসেজ করা যাবে না, এটা সিস্টেম আছে। হোয়াটসঅ্যাপ নাম্বার পাবেন, ইমেল অ্যাড্রেস পাবেন, ওয়েবসাইটের লিঙ্ক পাবেন, সব কিছু পেয়ে যাচ্ছেন, ইনস্টাগ্রামও পাচ্ছেন, বুঝছেন? মানে এরকম ক্লায়েন্ট আপনি কি করবেন, এটাকে কালেকশন করা যায়। এবং এরও কিন্তু অনেক পেজে কিন্তু অনেক গ্যাপ আছে, দেখেন লাইক নাই, ফলোয়ার নাই, প্লাস পেজে ভালো কোনো কিছু নাই। তাহলে ওনাকে অনেক কিছু পরামর্শ দেওয়ার বাকি আছে। এরকম আপনি হাজার হাজার লক্ষ লক্ষ ক্লায়েন্ট পাবেন। এই যে এদের হচ্ছে আপনার অ্যাড ইনঅ্যাক্টিভ, বুঝছেন? এখন কিন্তু অ্যাড চলছে না, এদেরকেও অফার করতে পারেন। তারপরে এদেরকেও অফার করতে পারেন, পেট ফুড এক্সপ্রেস, এটা ওপেন করলাম। এই যে এটা বড় লেভেলের একটু এরা পেজের, হ্যাঁ বড় লেভেল অনার। আমরা কি করব, আমরা যেহেতু একদম ফার্স্ট টাইম আমাদের, তাই না, নতুন, আমরা একদম ফ্রিল্যান্সার, আমরা বড়গুলোকে আমরা খুব একটা টার্গেট করব না। আমরা যারা ছোট, ওরা আমাদের সাথে ভালোভাবে কথা বলবে, কিন্তু যারা বড় বিজনেসম্যান, ওরা কিন্তু আমাদের সাথে খুব একটা টাইম দিবে না। এই জন্য আমরা এগুলোকে ইগনোর করব, দরকার নাই। ছোট ছোট যারা, তাদেরকে আমরা টার্গেট করব। যেমন এই যে মেয়েদের কাজ করছে এখানে, হ্যাঁ এটা একটা মেয়ে, এদেরকে টার্গেট করবে আপনারা, মেয়েরা বেশি বেশি। হ্যাঁ, বা আপনার ছবি যখন দেখবে তখন কিন্তু আপনাদেরকে পছন্দ করবে। কিন্তু এরও কিন্তু ফলোয়ার অনেক, 6 লক্ষ প্লাস, দরকার নাই, আপনাদেরকে সাথে কথা বলবে না খুব একটা, আপনাদের যেহেতু এক্সপিরিয়েন্স নাই, আপনাদের সাথে কথা বলবে না। এরা বড় বড় মার্কেট প্লেসে কাজ করায়। নিচে যত স্ক্রল করবেন শেষ হবে না, সারা রাত ধরে, সারাদিন ধরে, যদি মনে করেন যে আমি 1 মাস ধরে স্ক্রল করবো, স্ক্রল করে শেষ করতে পারবেন না এটা। হ্যাঁ, আসতে থাকবে। জাস্ট আপনাকে টার্গেট করতে হবে। ফুড লিখলেন তো এখানে আপনি কি দিবেন, অনলাইন শপ দিবেন, তাহলে অনলাইন শপে চলে আসবে। টি শার্ট দিলে টি শার্ট আসবে, প্যান্ট দিলে প্যান্ট আসবে, যেরকম বিজনেস দিবেন। যদি লেখেন গ্যাজেট, তাহলে আপনার বিভিন্ন ইলেকট্রনিক্স প্রোডাক্ট আসবে। কম্পিউটার লিখলে কম্পিউটার আসবে। জাস্ট আপনাকে সার্চ করে করে বের করতে হবে শুধু। আমি কম্পিউটার লিখলাম, হ্যাঁ বুঝলাম না, ওদের তো ফলোয়ার বাড়ানা ভাই,
আচ্ছা, এই গেল হচ্ছে আমাদের বায়ার, বুঝছেন? এই কম্পিউটার লিখে সার্চ করেছি, কম্পিউটার রিলেটেড অনেক কিছু চলে এসছে। তাহলে এইভাবে আমরা কি করবো, বায়ার খুঁজবো, কোনো একটা ক্যাটাগরি নিয়ে আমরা খুঁজবো অনেকগুলো, বুঝছেন? যদি অনলাইন শপ হয় অনলাইন শপ নিয়েই খুঁজবো অনেকগুলো, মানে আমরা একটা ক্যাটাগরি ভাগ করে নিব যে আমাদের এই বায়ারগুলো আমাদের লাগবে, বুঝছেন? রিয়েল এস্টেট হলে, আর সব থেকে আপনার বেশি টাকা দেয় কারা? রিয়েল এস্টেট নিয়ে যারা কাজ করে, রিয়েল এস্টেট মানে মাটির যারা ব্যবসা করে, ফ্ল্যাটের যারা ব্যবসা করে বিদেশে, ওরা আপনাকে বেশি টাকা দিয়ে কিনবে, কিন্তু এদের কাছ থেকে কাজ পাওয়াটা একটু কঠিন হয়ে যাবে। হ্যাঁ, আপনাদের প্রথম অবস্থায় আপনারা কাজকে টার্গেট করবেন অনলাইন শপ, ফুড, তারপরে হচ্ছে আপনারা এরকম বিভিন্ন রকম কসমেটিক, আমেরিকান, হ্যাঁ, এদেরকে আপনারা টার্গেট করলে বেশি ভালো হবে। আর রিয়েল এস্টেটে যারা বড় বড় ফ্রিল্যান্সার আছে, এক্সপার্ট, ওরা একটু যদি করে বেশি ভালো। রিয়েল এস্টেট এরা অনেক হাই ডিমান্ডেবল, যেমন এই জায়গাটা বিক্রি করবে, বুঝছেন? এই বাড়িটা বিক্রি করবে, অনেক বড় সড়ো ব্যাপার। জি, পাত্তা দিবে না না, আপনি যদি সে লেভেলের সিভি তৈরি করে যদি আপনি কাজ ওদের সাথে কথা বলেন, আপনার কাজ দিবে অবশ্যই। এরা তো ছোট বড় কাউকে কিছু মনে করেন আমাদের মতো। এই বাড়িটা বিক্রি করবে, ঠিক আছে না, এটা বিক্রি করবে। তো এই যে দেখেন অ্যাবাউটে যদি যাই আমরা, তাহলে এদের হোয়াটসঅ্যাপ নাম্বার, জিমেল, ওয়েবসাইটটা নাই, হ্যাঁ, এভাবে আছে। এই তো, তাহলে বায়ার খোঁজা সিস্টেম বুঝতে পারলেন। এইভাবে আমরা ফেসবুক অ্যাড লাইব্রেরির মাধ্যমে, হ্যাঁ, আপনার পেজ থেকে না, ওর ওর পেজ থেকে। আপনার পেজে ফলো থাকবে কেন? তাহলে আমরা মনে করেন যে দুইটা বায়ার খুঁজলাম, মোটামুটি ভালোই, এদের নাম্বার টাম্বার ভালোভাবে পাওয়া যাচ্ছে, খোঁজা হলো। এবার আমাদের কি করতে হবে? কালেকশন করতে হবে। এখন এখান থেকে নিয়ে এখান থেকে মেসেজ করলে তো হবে না। প্রথমে আমরা কি করব, 100টা বায়ারকে আমরা কালেকশন করব, এক জায়গায় নোট করে রাখবো। নোট করে রাখার পরে আমরা রেডি হব। হ্যাঁ, আমি এখনও কিছু বলিনি। হ্যাঁ, প্রথমে নোট করব, নোট করার পরে আপনারা কি করবেন, একদিন সময় নেবেন বা 2 দিন সময় নেবেন, দিয়ে আপনারা সবাইকে মেসেজ করবেন, ঠিক আছে? একদিন কালেকশন করবেন, তারপরে মেসেজ করবেন। এভাবে 100টা কালেকশন করতে হবে, 100টা, বা যদি আপনি 2টা করেন 2টা, তো 100টা। হ্যাঁ হ্যাঁ, আমি দেখাচ্ছি। 100টা করলে দুই একটা পাওয়া যেতে পারে, না থাকতে পারে আশা, থাকলো না, তাহলে এই হচ্ছে বিষয়। 100টা ডেইলি বলেছি আমি, বা 100টা নাও হতে পারে। মনে করেন যে 100টা করলেন, রেজাল্ট শূন্য, আসলো না, হতাশ হওয়ার কিছু নাই, আরও 100টা করবেন, তারপরের দিন, হ্যাঁ করবেন, আবার আবার করবেন। হ্যাঁ, আর এই কাজগুলো আপনাদের যারা ওনারা অতটা করে না, ব্যাপারটা বুঝতে পারছেন কোন জায়গায় প্রবলেম? পরিশ্রম না করলে আপনি ইনকাম করতে পারবেন না। ফ্রিল্যান্সিং মানে যে আপনি বসে বসে ইনকাম করেন, হ্যাঁ বসে বসে আপনার ইনকাম করতে হবে, কাজ করতে হবে, এটা একটা বিষয়। অবশ্যই, বসে থাকলে আপনার কি হলো, কাজ চলবে আপনার, ঠিক আছে না, প্রেসার আপনার মাথায় আসবেই। আর ওখানে গিয়ে তখন সব ছেলেবেলে বলে যে না স্যার হচ্ছে না কাজ। হ্যাঁ, আপনি কাজ করেন, আপনি কাজ পাবেন না, কারণ 100% কাজ পাবেন। আপনি কাজ করেন আগে, কাজ না করে যদি বলেন যে স্যার কাজ পায় না, তাহলে তো হবে না। আচ্ছা, হ্যাঁ কাজ পেয়েছে, 3জন বুদ্ধিজীবী কাজ পেয়েছে, কাজ ধরতে পারেনি ভালোভাবে, আর একজন কাজ করতে পারেনি, আর একজন কাজ করে টাকা পায়নি। ক্লায়েন্ট, টাকা, ফেসবুক অ্যাড লাইব্রেরি, এটা হচ্ছে সর্বোচ্চ সাইট। এটা হচ্ছে আপনার অ্যাড মানে ফেসবুক মার্কেটিং করার জন্য, ক্লায়েন্ট খোঁজার জন্য, এটা হচ্ছে মনে করেন যে সর্বোচ্চ সাইট, এর ওপরে আর কোনো সাইট নেই, ফেসবুক অ্যাড লাইব্রেরি। আর আরও অনেকগুলো সাইট আছে, অত কিছু তো লাগবে না, আপনারা একটাতে আপাতত কাজ করেন, ক্লায়েন্ট খুঁজে নিয়ে আসেন। আচ্ছা, এবার ক্লায়েন্ট খোঁজা গেল, এবার আমরা ক্লায়েন্ট খোঁজার পরে কীভাবে কালেকশন করব, রাখবো কোথায় কালেকশন? কালেকশন করার জন্য আপনারা হয়তো এক্সেল নাম শুনেছেন, মাইক্রোসফট এক্সেল, তাই না? এক্সেলের মধ্যে কি করা যায়,
নাম্বারিং করা যায়, সিট টিট রাখা যায়, এখানে বিভিন্ন ডিটেলস বা ক্লায়েন্টের ইনফরমেশনগুলো রাখা যায় মাইক্রোসফট এক্সেল। তো আমরা হিসাব করা যায়, তারপরে আপনার এগুলো তো হিসাব, আপনি ক্লায়েন্টের যে ডকুমেন্টগুলো রাখবেন, রাখার পরে কতগুলো রাখছেন, এগুলো হিসাব না, এগুলো তো হিসাব। হিসাব মানে তো শুধু যোগ বিয়োগ করা না। তো এটা করার জন্য আমরা মাইক্রোসফট এক্সেলে যাব না, আমরা অফলাইনে কিছুই করব না, সব কিছু আমরা করব অনলাইনে। এই জন্য আমরা চলে যাব কোথায়, গুগল অ্যাপসে। গুগল অ্যাপসে ক্লিক করব, তারপরে হচ্ছে যে গুগল শিটসে যাব। গুগল শিটসে যাব, ঠিক আছে। গুগল শিটসে যাওয়ার পরে আমরা কি করব, আমার কিন্তু একটা স্প্রেডশিট তৈরি করা আছে, আমি আপনাদেরকে একটু দেখাই তাহলে বুঝতে পারবেন। এটা হচ্ছে আমার ফেসবুক অ্যাড লাইব্রেরি থেকে ক্লায়েন্টদের ইনফরমেশান কালেক্ট করার একটা সিট আমি তৈরি করেছি। দেখেন, সবাই দেখেন, এই সিটটা কি সবাই তৈরি করতে পারবেন মনে হচ্ছে, না দেখাতে হবে? দেখাতে হবে। এটা বেসিক, যারা বেসিক কম্পিউটার করেননি তাদের জন্য কষ্টকর, যারা করেছেন তার জন্য এটা একদম ইজি ব্যাপার। জাবার ভাই, এগুলো করতে পারবেন? পারবেন? আপনারা পারবেন? পারবেন? আপনি পারবেন তাসনি আপু? বুঝছি, দেখিয়ে দিই। হুজুর আসসালামু আলাইকুম। হ্যাঁ ভাইয়া, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। অফিসে? হুম। পেজ প্রমোট করবেন না বুস্ট করবেন? মানে ফলোয়ার ক্যাম্পেইন দিবেন না হচ্ছে আপনি ই করবেন, এমনি ক্যাম্পেইন দিবেন, এই পোস্ট ক্যাম্পেইন দিবেন? আপনার পেজে কি ফলোয়ার আছে, অর্গানিক ফলোয়ার আছে কি? মাত্র 100, ওই যে আলামানা না, 100-150 ফলোয়ার আছে মাত্র। তাহলে আপনাকে 1000 ফলোয়ার দিয়েছিলাম না, তাহলে ও অর্গানিক। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো এখন কি করবেন, বুস্ট করবেন না ফলোয়ার নেবেন? এখন বিষয় হচ্ছে আপনি আম কি শুরু হয়ে গেছে নাকি? হ্যাঁ হ্যাঁ ভাই, আপনি আমার কাছ থেকে পাবেন ওই যে 50 টাকার ফলোয়ার পাবেন, ফেক ফলোয়ার। হুম। হ্যাঁ কি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনাকে ফুল পেমেন্ট দিয়েছিলাম, আর হচ্ছে 50 টাকা বাকি ছিল। ওই বলেছিলেন যে 50 টাকা দিয়ে আমাকে ফলোয়ার দিয়ে দিন, তাই। কত? আপনাকে আমি ফুল আপনাকে আমি ফুল দিয়ে দিয়েছিলাম ভাইয়া, আর আপনি আমাকে বলেছিলেন যে 50 টাকার ফলোয়ার দিতে। হ্যাঁ, দেখেন মেসেঞ্জারে দেখেন। হ্যাঁ 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 হ্যাঁ, আর বলেছিলেন যে 50 টাকার ফলোয়ার দিতে, ফেক ফলোয়ার। এখন কি করবেন আপনি সিদ্ধান্ত নেন, আমি তখন করে দেবো যখন করবেন। ঠিক আছে। ডলার রেট হচ্ছে বেড়ে গেছে 150, এখন 55-50। এখন আপনার ওই ডলার রেট প্রচুর বেড়ে গেছে। আর কয়েকদিন পরে মানে আরও বাড়বে যে অবস্থা। বাংলাদেশ ব্যাংক আপনার এই যে 110 থেকে 100 করে দিয়েছে, একদম 20 করে দিয়েছে, 17-20। আর ব্যাংক আবার আরও এক্সট্রা কাটে, 7 টাকা বেশি কাটে ব্যাংক। লোকাল যেগুলো আপনার ব্যাংক আছে ওরা বেশি কাটে। আর ফেসবুক 15% ভ্যাট কাটে। সব মিলিয়ে আমাদের সার্ভিস চার্জে 150-55 টাকা হয়ে যাচ্ছে এখন সার্ভিস, সবাই দিচ্ছে হবে। আচ্ছা ঠিক আছে, আপনি বলবেন আমাকে ফোন দিয়ে, ঠিক আছে। বলেন। আপনারা ক্লায়েন্ট খুঁজবেন, লোকালি যদি কোনো ক্লায়েন্ট পান খুঁজবেন, হ্যাঁ, তাহলে আপনাদের হাত খরচ হয়ে যাবে। না না, লোকাল ক্লায়েন্ট নক করতে বলিনি, লোকাল ক্লায়েন্ট যারা আশেপাশে করে। আপনারা মেয়ে মানুষ তো বাইরে বের হন না, ছেলে মানুষ যারা আছে ওরা লোকাল ক্লায়েন্ট পাবে। যেমন আমরা, যেমন আমার 2-3-4-5টা ক্লায়েন্ট আছে এখন, আম ব্যবসায়ী, এই ব্যবসায়ী, এরকম পেলে আপনার যদি মনে করেন যে 50-100 ডলার হয়, আপনি 2-3 হাজার টাকা থেকে যাবে আপনার আস্তে আস্তে। হ্যাঁ, এগুলো একটা পার্ট টাইম ইনকাম।
আমাদের আরও কত কাজ নিতে পারে না, কত অনেকে বলে সময় দিতে পারে না, ভিডিও এডিটিংয়ের জন্য কাজ বলে, একটা কাজ করলে $20 পেয়ে যাবো। কাজ করি না আমি নিজে, সময় নেই। হ্যাঁ, ফ্রিল্যান্সিং করি না আমি, ফুল টাইম করি না, পার্ট টাইম করি, থেকে ফুল টাইম করবো, ক্লাস নিব না আর। আচ্ছা দেখেন, তাহলে এখানে আমরা ইমেল অ্যাড্রেস দিব, তারপরে কি দিব, তারপরে হচ্ছে আমরা ফোন নাম্বার দিব, ফোন নাম্বার দিব, ঠিক আছে। ফোন নাম্বার দেওয়ার পরে আমরা লোকেশান অ্যাড্রেস দিব, লোকেশান। হ্যাঁ, আচ্ছা এটা করার পরে কি করবো, আমরা এটাকে একটু বড় করে দেব। লাগবে, আমি দিয়েছি মানে লাগবে আপনার, পরে বলছি, কোশ্চেন না করা ভালো, পরে বলছি আপনাদের। হ্যাঁ, এটা আমি কি করব, বড় করে দিলাম। এবার কি করবেন, এবার হচ্ছে যে যদি আপনি টান, আপনি না আসলে না দিবেন, সমস্যা নাই, বুঝছেন, এটা আমার থিওরি মনে করেন, আমি দিব। আপনি যদি মনে করেন আমি দিব না, কোনো প্রবলেম নাই, ঠিক আছে। আপনাকে যে দিতে হবে ফোন নাম্বার যে আপনাকে কালেকশন করতে হবে এমনটাও না, আপনি যদি মেল কালেকশন করেন মেল দিয়ে করেন আপনি, কিন্তু আমি আপনাকে একদম আমি আমার থিওরি অনুযায়ী আপনাকে দিব এটা, ঠিক আছে, লোকেশনও দিবেন, এটা আমার থিওরি মনে করেন। আচ্ছা এবার যদি মনে করেন আপনি এগুলোকে বড় করবেন, তাই না, জায়গা মানে লেখা বড় করলে কি হলো, আমাদের জায়গা ছোট হয়ে গেছে, ঘরগুলো ছোট হয়ে গেছে। এখন কি করবেন, এই যে এ কলামের এখানে আপনি কি করবেন, এখানে ডবল ক্লিক করবেন, ডাবল ক্লিক, বড় হয়ে যাবে ঘর। আবার এখানে ডাবল ক্লিক করবেন, ঘর বড় হয়ে যাবে, আবার এখানে ডাবল ক্লিক করবেন, ঘর বড় হয়ে যাবে, এখানে ডাবল ক্লিক, সরি, ফোন নাম্বারে ডাবল ক্লিক, লোকেশনে ডাবল ক্লিক, বুঝতে পারছেন ব্যাপারটা, হয়ে গেল আপনাদের ঘর তৈরি করা। এটা যদি একটু বড় মনে হয় ছোট করে দিবেন। হ্যাঁ, এই তো। এবার কি করবেন, এখানেও একটা কালার দিয়ে দিবেন সুন্দর দেখে, ব্যাকগ্রাউন্ড কালার দেখতে যেন ভালো লাগে। তারপরে কি করবেন, এই সব জায়গাগুলোতে একটা অন্যরকম কালার দিয়ে দিবেন, 100টা। হ্যাঁ, দিয়ে আমরা এখানে একটা কালার ইউজ করে দিলাম, অথবা একটা অন্য কালার ইউজ করে দিলাম, দেখতে যেন ভালো লাগে, এরকম কিছু কালার দিতে পারি। কোন কালারটা ভালো লাগে বলেন কেউ। আচ্ছা না, থাক, এটা খারাপটাই থাক, এটা না থাকে। আচ্ছা এটা রাখলাম। এবার আমরা ফ্রন্টের এই কালারটা সাদা করে দিলাম, ঠিক আছে। এবার আমরা কি করবো বলেন তো, পেজের নাম কি এটা বলেন কেউ, এটা পেজের নাম না, কপি করবেন, ঠিক আছে, কপি করে এখানে পেস্ট করে দিবেন। এটা লোকেশন, বুঝছেন, এই লোকেশনটা কপি করবেন। এই যে যাবার হয় বলো না, লোকেশন কেন দিবেন পরে বলবো, এখন না, রেখে দিবেন এখানে সুন্দর করে। আর এই ফন্টগুলোকে সাদা করলে সাদা, কালো করলে কালো, যা ইচ্ছা করে দিবেন, কোনো ব্যাপার না। তবে আমার মনে হয় সাদা থাকাই ভালো, বেশি ফ্যাশন না করাটাই বেটার। ওকে, পেজ লিঙ্ক দিতে হবে, পেজের লিঙ্ক দিতে হবে, ঠিক আছে। পেজের লিঙ্ক দিব, তাহলে কোনটা পেজের লিঙ্ক বলেন তো, কীভাবে পাবো লিঙ্কটা বলেন। হ্যাঁ, এটা হচ্ছে পেজের লিঙ্ক, দিলাম, এটাকে বড় করে দিলাম। ইমেল অ্যাড্রেস দিব, ইমেল অ্যাড্রেস কোথায় আছে বলেন, এটা না, হ্যাঁ। আপনি কি করছেন, তারপরে ওয়েবসাইটের লিঙ্ক, ওয়েবসাইটের লিঙ্ক দিইনি, তাহলে ওয়েবসাইটের লিঙ্ক দিতে হবে। তাহলে কী করবেন, নতুন একটা আমাদেরই করতে হবে, একটা নিয়ে নিব, কলাম নিয়ে নিব, এটা ক্লিক দেবো, তারপরে ইনসার্ট লেফট, ইনসার্ট সেল রাইট, নতুন একটা কলাম নিয়ে নিলাম, ঠিক আছে। এটাকে আমরা এখানে রেখে দিব, আর এখানে আমরা কি করব, লিখে দেবো ওয়েবসাইট লিঙ্ক, বলেন।
কপি কাট কপি পেস্ট, কিচ্ছু না। তাহলে ওয়েবসাইটটা আমরা নিয়ে আসবো, ফোন নাম্বার নিয়ে নিব। কোথায় ফোন নাম্বার? এটা ফোন নাম্বার, ঠিক আছে, নিয়ে নিলাম। একটা বায়ার কমপ্লিট। ফোন নাম্বার বুঝতে পারবেন ভাই, কিন্তু ওই যে প্রথমে প্লাস আছে তো এই জন্য বুঝতে পারছেন না। হ্যাঁ, এখানে ডাবল ক্লিক করলে ফোন নাম্বারটা দেখতে পাবেন, ঠিক আছে। আর এমনি ইরো দেখাবে, এটার কারণ আছে সূত্র, এটা সূত্র হয়ে যায় তো এই জন্য এরকম দেখায়। হ্যাঁ, প্রথমে 1 রাখা যায় না, এটা হচ্ছে একটা প্রবলেম, 1 ছাড়া হয়। হ্যাঁ, হয়ে গেল, ইরো দেখাবে, ডাবল ক্লিক করলে নাম্বার দেখতে পাবেন, প্রবলেমের কিছু নাই। এটা একটা মনে করেন যে ক্লায়েন্ট আমরা কি করলাম, খুঁজলাম, তারপরে আমরা কি করব, আরও ক্লায়েন্ট খুঁজবো, এটা একটা। একে আবার অ্যাবাউটে যাব, যাওয়ার পরে লোকেশনটা আমরা কপি করব, দিলাম। একটা 2 নাম্বার এটা করছি, এটা কেটে দিলাম। তারপরে ফোন নাম্বার নিব। কারো বাসায় প্রবলেম থাকলে চলে যান, যদি মনে হয় যে লেট হয়ে গেছে। তারপরে আমরা ওয়েবসাইট লিংক দিব, তারপরে আমরা পেজের নাম দিব, তারপরে আমরা পেজের লিংক দিব। এভাবে আপনারা কি করবেন, 100টা বায়ার খুঁজবেন সবাই, ঠিক আছে। খুঁজে কি করতে হবে বলছি, ইমেল অ্যাড্রেসটা নাই, দেখেন, না থাকলে নাই, কোনো প্রবলেম নাই, ঠিক আছে, না থাকলে নাই, দরকার নাই, দিব না। বায়ার খোঁজা কি বুঝতে পারলেন সবাই? এভাবে আপনারা বায়ারগুলো খুঁজবেন, ঠিক আছে। খোঁজার পরে কি করবেন, না না খোঁজার পরে নক করতে হবে না, আমি আজকে কি নক দেখাচ্ছি, আছে না। হ্যাঁ, এভাবে সাজাবেন, সিটে সাজাবেন, সুন্দরভাবে সিটে সাজাবেন এভাবে, ঠিক আছে। মোটামুটি 150 যে যত পারবেন করবেন, ঠিক আছে, করে আমাকে দেখাবেন যে কী অবস্থা, দেখবো। যে কোনো একটা ক্যাটাগরি নিয়ে কাজ করবেন, রিয়েল এস্টেট হলে রিয়েল এস্টেট, অনলাইন শপ হলে অনলাইন শপ, কম্পিউটার গ্যাজেট হলে কম্পিউটার গ্যাজেট, ইলেকট্রনিক্স যদি কোনো পণ্যের যদি করবেন। হ্যাঁ, এবার দেখেন আমাকে কীভাবে দেখাবেন, শেয়ারে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে কি বলছে, রেস্ট্রিক্টেড, তাই না। এটা কি করবেন, অ্যানি ওয়ান করার পরে কি করবেন, এখানে ভিউয়ার্স নাকি এডিটর। ভিউয়ার্স দিলে শুধুমাত্র আমি দেখতে পারবো, আর এডিটর দিলে, ওয়ালাইকুম আসসালাম, আর এডিটর দিলে আমি চাইলে কপি করতে পারবো না, এডিট করতে পারবো, কেটে দিতে পারবো সবগুলো চাইলে। খবরদার এডিটর দিবেন না, ঠিক আছে। সবসময় দিবেন কি, ভিউয়ার, শুধুমাত্র দেখতে পারবো, কোনো কিছু কাটছাট করতে পারবো না। ভিউয়ার দেওয়ার পরে কপি লিঙ্কে ক্লিক করবেন। কপি লিঙ্কে ক্লিক করার পরে আপনি কি করবেন, সুন্দর মতো চলে যাবেন আমাদের গ্রুপে। হ্যাঁ, গ্রুপে গিয়ে সুন্দর করে পেস্ট করে দিবেন। যদি অনেকগুলো বায়ার হয়ে যায় তো গ্রুপে দেওয়ার দরকার নেই, পার্সোনালি দিবেন দেখার জন্য, কাউকে নিজের বায়ার দেওয়ার দরকার নেই, ঠিক আছে। নিজে করবেন, নাহলে প্রবলেম হবে। হ্যাঁ, আপনার বায়ার ওই নিয়ে আপনার ওর বায়ার আপনি, এটা করার দরকার নেই। গ্রুপে এগুলো শেয়ার করবেন না, দিবেন এমনি বললাম, কিছুদিন পরে বুঝতে পারবেন, ঠিক আছে। আপনার বায়ার যদি কেউ নিয়ে নেয়, কত বড় যে আপনার লস হবে এটা বুঝতে পারবেন সময় হলে। আমাদের 2জন বায়ার নিয়ে পারলে গেছে, এটা ছেলে, একজনকে রেখেছিলাম এমপ্লয়ি, নেপাল লেগেছে। এই যে দেখেন, এখানে ক্লিক দিবেন, বা আমি যদি ক্লিক দিই তাহলে আমি আপনার সব কিছু দেখতে পাবো। সব কিছু দেখতে পাবো, এই হচ্ছে ব্যাপার স্যাপার। এইভাবে আপনারা কি করবেন, সুন্দর মতো সবাই বাড়ি যাবেন, ফ্রেশ হবেন, খাওয়া দাওয়া করে বায়ারগুলো খুঁজবেন। বায়ার খোঁজার পরে আপনাদেরকে পরবর্তী ক্লাসে আমি দেখাবো কিভাবে মেসেজ করতে হয়, ঠিক আছে। সরাসরি মেসেজ করলেও অনেক সময় হয় না কাজ, প্রথমে ওদের সাথে কন্ট্যাক্ট করতে হবে। হ্যাঁ, ফ্রেন্ডশিপ হতে হয়, 2-4 দিন কথা বলতে হয়, দিয়ে যারা আপনাকে রেসপন্স করবে ওদের সাথে বেশি ঘনিষ্ঠ হয়ে যাবেন, দিয়ে তখন কাজ করবেন। আর কিভাবে কি করতে হবে, হোয়াটসঅ্যাপে কি ছবি দিবেন কি না দিবেন, সিভি করতে হবে, এগুলো একটা একটা করে আমরা জানবো।
আর আপনারা যদি অনলাইনে চলে আসেন সবথেকে বেশি বেটার হয় অফলাইনের থেকে। হ্যাঁ, তাহলে এখানে কষ্ট করতে হবে না, বাসায় বসে বসে করতে পারবেন। হ্যাঁ, এত কষ্ট করতে হবে না। তাহলে আমি ওটাই কম্পিউটারে করবেন অনলাইন ক্লাসগুলো, ঠিক আছে।